নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি। চিংড়ি মাছ হাতে মেখে ভর্তা বানাবো, আমি বেটে ভর্তা বানাবো না। আজকে সেই রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কে কে এই চিংড়ি মাছের ভর্তা খেয়েছো আগে আমাকে কমেন্ট করে বলো। এখন চলে যাই ভর্তাতে কি কি লাগে সেগুলো দেখাতে। পেঁয়াজ কুচি, রসুন নিয়েছি 2 কোয়া, চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তোমরা ঝালের পরিমাণ তোমাদের পছন্দ মতো দিতে পারো, লবণ লাগবে, সাথে তেল। তেল ছাড়া তো কোনো কিছুই হয় না। চলো এবার এগুলো সব কিছু বেজে নেই। আমি বেজে নিয়ে এসেছি, তোমাদের ভাজাটা অবশ্য দেখাইনি। অল্প কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, সবগুলো বাজিনি। দেখো বন্ধুরা, এইভাবে ভর্তা কিভাবে বানাতে হয়। প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একটু মেখে নেব, স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো জাল দিয়ে মাখতে পারো, আমি আমার পছন্দ মতো জাল দিয়েছি। এখন শুকনো লঙ্কা ভালোভাবে ডলে মেখে নেব। এই চিংড়ি মাছের ভর্তাটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আমার থেকেও খুব ভালো লেগেছে এই চিংড়ি মাছের ভর্তাটা। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভর্তাটা খুবই দারুণ লাগে। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, আমার থেকে শুকনো মরিচই ভালো লাগে, তাই শুকনো মরিচ দিয়ে মেখেছি। এখন রসুনটা দিয়ে আবার মেখে নেব পেঁয়াজের সাথে, পেঁয়াজ মরিচের সাথে। দেখো রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সব কিছু বেজে পাটাতে বেটে নিতে পারেন বা মিক্সিতে। আমি হাতে মেখে এই ভর্তাটা বানাচ্ছি। এখন চিংড়ি মাছগুলো একটু মেখে নেব পেঁয়াজ মরিচের সাথে। আর বন্ধুরা, তোমাদের ধনেপাতাটা দেখাতে ভুলে গিয়েছি, আমি সাথে ধনেপাতাটাও দেব। খুবই সুস্বাদু হয়েছিল ভর্তাটা খেতে। সময়ও কম লাগে এই ভর্তাটা, কোনো বাটার কোনো ঝামেলা নেই, হাতেই মেখে নিতে পারেন। এই ভর্তাটা তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু। এখন ধনেপাতা কুচি দিয়ে দেব, আবার একটু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে একটু সরিষার তেল দিতে পারেন, আমি সরিষার তেলে দিইনি। আমি মরিচ বেজে যেই তেল ছিল সেই তেলই দিয়ে দিয়েছি। দেখুন, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। এই ভর্তাটা যে কেউই কিন্তু পছন্দ করবে, বাচ্চারাও যদি না খেতে চায় এই ভর্তাটা খেয়ে নেবে। এই ভর্তাটা বউয়া ভাত রুটির সাথেও খেতে পারবে। খুবই অল্প সময়ে বানানো যায় আর হাতে মাখিয়েই করতে পারবেন। এই ভর্তাটা আমি যখন চিংড়ি মাছ আনে তখনই বানাই, আমাদের তো খেতে খুব ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। বন্ধুরা, তোমরা কি কি ভর্তা
রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের মতামত অনুযায়ী আমি রেসিপি দিতে পারবো।